হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমরা একটা আমি আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি সেইটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো তোমরাও বানাও ঘরে, তবু আমি মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করলে আমার ভালো লাগবে, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। একটুখানি বড় বড় করে এই লুচিগুলোকে বড় বড় করে নিলাম, ছোটো ছোটো না করে, কারণ খুব তাড়াহুড়ো তো, তাই জন্য। আর এতে চলে যাবে, আমার হাজবেন্ড অফিস যাবে, টিফিনটা নিয়ে যাবে, আমারও স্কুল আছে, সব কিছু, সেই জন্য একটু তাড়াহুড়ো করে করার জন্য ছোটো ছোটো করলে তো দেরি হয়ে যাবে, তাই জন্য বড় বড় করে তাড়াহুড়ো করে নিলাম। চারটে চারটে লুচি নিতে যেটা হবে সেটা দুটোতেই এরকম আমি করে নিলাম। এটা দেখো ময়দার লুচি, এগুলো সাদা সাদা, আমরা ছোটবেলায় এগুলো সাদা লুচি আর লাল লুচি, আটাটাকে লাল লুচি বলতাম আর এটাকে সাদা 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 লুচি বলতাম। আর এই লুচি ময়দার লুচিটা বেশি টেস্ট হয়, তাই না বলো? তো আজকে আমি এটা বানাচ্ছি, আর এর সাথে কী বানাচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এর সাথে আমি বানাবো হলো, এবার লুচিটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু পেঁয়াজ একটু ভেজে নিই। আলু পেঁয়াজ একসাথে দিয়ে ভালো করে একটু তেলটা তোমরা দেখবে, মোটামুটি একটু তেল নিয়ে, বেশি তেল আমি নিইনি, কারণ একটা পরোটা, লুচি পরোটার কাছে তেল হবে, আর টিফিনে বেশি তেল হয়ে গেলে টিফিনের থেকে বেরিয়ে আসে, এই জন্য অল্প করে নিলাম, দুজনের জন্য এটা হবে। তো এবার নুন হলুদ একে একে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে নেবো। দেখো আমি একটু নাড়তে নাড়তে দেখি ভাজা হয়ে গিয়েছে আমার। দেখো ভালো করে নাড়ছি, নাড়তে নাড়তে এবার মানে ফুটে আসছে, এবার এবার একটু ঢাকার সময় আর একটুখানি ঢেকে দিয়ে করবো, কারণ যে নাহলে যদি ঢেকে না দিয়ে অল্প তেলটা মোটামুটি আছে, বেশি তেল দিলে ঠিক আছে, না ঢাকলেও চলে, তো একটু মোটামুটি তেল অল্প উঠেই আছে তেলটা বলেই আমি একটু ঢেকে নিয়ে করলাম। এবার আবার ঢাকাটা একটু পরেই উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে দেখো একটুখানি কেমন একটু মজে উঠেছে, আর কালারটাও এসে গেছে, আর ভাজাও হয়ে গেছে, আস্তে আস্তে ভাজাটা হয়ে গেছে। এটা হয়ে গেছে, এবার এটাকে আরেকবার একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ফাইনাল একবার ঢাকা দিয়ে দিলাম, নিয়ে এবার ডিমটা আবার আমি আরেকবার নিয়ে তারপরে নামিয়ে নেব। আর লুচি দিয়ে আলু পেঁয়াজ ভাজা বেশ ভালোই লাগে, তাই না? কার কার ভাল লাগে লুচি দিয়ে আলু পেঁয়াজ ভাজাটা খেতে? রুটি দিয়েও ভাল লাগে। আলু পেঁয়াজ ভাজাটা এমনই জিনিস, রুটি ভাতের সাথে, ডাল সঙ্গে ডাল যদি হয় খুব টেস্টি লাগে এটা। এইটা ভাজছি, আর ওইদিকে আমি একটুখানি ডিমের অমলেট করবো, তাই জন্য একটু বাটিতে পেঁয়াজ টেয়াজ নিয়ে সব নিয়ে একসাথে এগুলো ফাটিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি, কারণ ডিমের অমলেটটা করবো তো, তাই জন্যে। আর এক হাত দিয়েই করছি, কেন কিনা আর এক হাতেতে আমার ক্যামেরাটা আমি ধরে রেখেছি, যার জন্যে আমি দুটো হাত ইউজ করতেও পারছি না। তো এবার ভালো করে এর মধ্যে নুন দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব, ভালো করে। আর যত ভালো ফেটানো হবে তত ডিমটা একটু সুন্দর ফ্লাপি মতন হবে। আর এই ডিম ফেটাচ্ছি আর ওইদিকে আলু পেঁয়াজ ভাজাটা হচ্ছে, ওই আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেলেই আমি এই ডিম ফেটানো হয়ে যাবে, আর ওইদিকে আলু পেঁয়াজ ভাজাটাও হয়ে যাবে। আলু পেঁয়াজ ভাজাটা নামিয়ে ওখানে আমি ডিমের
অমলেটটা করে নেবো। তাহলে এই দেখো আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার ডিমের অমলেটটা করবো। এবার আর একটু হালকা একটু তেল দিয়ে দিলাম ডিমের অমলেটটা করার জন্য, নাহলে না কড়াইতে লেগে যাবে, তাই না বলো? এবার ডিমটা ছেড়ে দিলাম। এবার অমলেটটা যেমন তোমরা করো ওরকমই অমলেটটা আমিও করে নিচ্ছি। জাস্ট আমি খালি দেখালাম আজকে ব্রেকফাস্টে আমার কী কী হচ্ছে সেইটার জন্য, এছাড়া আর কিছু না। এগুলো তো তোমরাও ঘরে করো, তবু মনে হলো একটু শেয়ার করি, আমার ইচ্ছে হলো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। আর তোমরা তো আমার পরিবারেরই একজন হয়ে গেছো, তোমরা সবাই। ঠিক আছে, আলু পেঁয়াজ ভাজা তো হয়ে গেছে, ডিমের অমলেটটা হতে থাকুক, তোমরা দেখো। আর কি গন্ধ, ডিম ভাজা সময় কি গন্ধ, সেই গন্ধটা পাচ্ছি সবাই অভ্যেস থেকে চিন্তা করে গন্ধটা লোক গেল। ডিমের অমলেটটা খেতে খুব, আর তারপরে গরম গরম ডিমের অমলেট তো ভীষণ ভালো লাগে। এই একটা ডিমের অমলেট করছি, এটা একটা আমার হাজবেন্ডের জন্য করে, আমার হাজবেন্ডই আমি যাই একটা করলাম, আরেকটা ডিমের অমলেট এরকমই আরেকটা করে নেবো। একটা হয়ে গেল, এই আরেকটা করছি, এই আরেকটা। এইটার যা অবস্থা হবে না, দেখো তোমরা কিরকম, আগেরটা তো বেশ সুন্দরই হলো, এবারটা দেখো সুন্দর মোটা হয়ে কেমন একটা হয়ে যাবে, খেয়াল করে দেখো। এক হাতে ক্যামেরা, আরেক হাতে যদি এরকম করে করি, ঠিক করে তো করতে পারছি না, না? দেখো এটা দেখো, ঠিক করে যেই আমি ভাঁজ করতে যাব সেই দেখবে, যেই মুড়িয়ে ভাঁজ করবো সেই দেখবে কেমন একটা হয়ে যাবে। এই দেখো, সুন্দর হয়ে গেল এটা। যাকে আমি তো খাবো, কিন্তু যেটা আগেরটা যেটা সেটা হাজবেন্ডকে দিলাম, এটা হাজবেন্ড করবে বলো। তাহলে এটা দেখো, এই করলাম। এই যে দেখো ব্রেকফাস্টের এই আলু পেঁয়াজ ভাজা আর দুটো ডিমের অমলেট, এই দুটো হয়ে গেল। এবার দুজনের জন্য দুটো টিফিন বক্স আলাদা আলাদা নিয়ে নেবো, যে যার মতন টিফিন নিয়ে যে যার নিজের কাজে বেরিয়ে যাব। আমি আমার মতো স্কুলে চলে যাব, আমার হাজব্যান্ড মতন অফিসে বেরিয়ে যাবে। হাজব্যান্ড একটু পরে বেরোয়, আমি তার আগে বেরিয়ে যাই। এবার হাজব্যান্ডের টিফিনটা আমি গুছিয়ে নিচ্ছি, ঠিক ওই সেম ওয়েতে আমি আমার টিফিনটাও ওরমভাবেই গুছিয়ে নেব। ঠিক আছে, তোমরা দেখো কিভাবে কি করলাম, সেটা তো দেখলে। আর আমি তোমাদেরকে বেশি ব্যস্ত করব না, তোমাদের অধৈর্য হয়ে যাচ্ছে, এক ডিমের অমলেট আর আলু পেঁয়াজ ভাজা কতক্ষণ ধরে দেখবো। লোভও লাগছে, কিছু হচ্ছেও না। আমার হলে তো আমার এটাই হতো, যে লোভ লাগছে, এদিকে খেতেও পারছে না, খালি দেখতেই হচ্ছে। ঠিক আছে, চলো, আমার হাজব্যান্ডেরটা গুছাচ্ছি, এগুলো দেখো।
অনেকক্ষণ তোমরা আমার সাথে ছিলে, তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। তোমরা এরমভাবেই আমার পাশে একটু থেকো ধৈর্য নিয়ে, আর কিছুই বলার নেই। নতুন বন্ধু তোমরাও, আমার এই পুরনো বন্ধুরা যেমন থাকে তোমরাও আমার পাশে থেকো। আর প্লিজ নতুন বন্ধুরা, যদি আমার এইগুলো ভালো লাগে তাহলে আমাকে একটুখানি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, করে আমার ফ্যামিলিতে, আমার এতে চলে এসো। চলো, টাটা।